2024 প্যারিস অলিম্পিক অর্থাৎ সামার অলিম্পিক কিন্তু ফ্রান্সে শুরু হয়ে গেছে এবং অলিম্পিক শুরু হওয়ার সাথে সাথে ঝামেলা হওয়ার ঘটনা কিন্তু ক্রমশ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি প্যারিসগামী যে চারটে যে বড় বড় নেটওয়ার্ক ছিল ট্রেন লাইনের, তো সেখানে কিন্তু ডিসরাপ্ট করার চেষ্টা করা হয়েছে এবং হাই রেলওয়ে নেটওয়ার্ক যে কেবিল রয়েছে সেগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ কেটে কিন্তু ডিসরাপ্ট করার চেষ্টা করা হয়েছে। এবং এখানে কিন্তু যদি দেখা যায় যে দুষ্কৃতী বা আতঙ্কবাদীরা তারা কিন্তু প্রচুর পরিমাণে সাকসেসই হয়েছে। চারটে নেটওয়ার্কের মধ্যে কিন্তু তিনটে নেটওয়ার্কের কেবিল কিন্তু তারা কাটতে সক্ষম হয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ফ্রান্সের গভর্নমেন্ট তারা কিন্তু এটাকে কিন্তু যাচ পড়তাল করছে, অর্থাৎ কিন্তু তারা খুঁজতে চেষ্টা করছে কাদের দ্বারা এটা করা হলো। তো যতক্ষণ এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করা হচ্ছিল তার মধ্যে কিন্তু একটা বড় নিউজ উঠে আসে যে এবার কিন্তু যেটা ফ্রান্স এবং যেটা হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডের যে বর্ডার সেখানে কিন্তু একটা এয়ারপোর্টে বোম খুঁজে পাওয়া যায়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু যে ইউকে প্রাইম মিনিস্টার তার কিন্তু আসার কথা ছিল ফ্রান্সের ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে, তো তারা কিন্তু সে আসতে পারে না এবং তিনি কিন্তু এবার প্লেন ধরে কিন্তু তাকে এবার কিন্তু ফ্রান্সের প্যারিসে আসতে হয়। তো এমত পরিস্থিতিতে সেখানে সিকিউরিটি এবং সেখানে প্যারিসের যে সিকিউরিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুদিন আগে থেকেই কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু এই আর্টিকেল পাবলিশ করছিল যে এবছর কিন্তু যে প্যারিস অলিম্পিক সেটা কিন্তু খুব পরিমাণে গুরুত্ব হতে চলেছে, যেটা কিন্তু হয়তো পৃথিবীর ইতিহাসে প্রথম এরকম অলিম্পিক হওয়া হবে। তো এটা অনেকটা পরিমাণে কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে এইবার। তো যদি এই কারণ দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে প্যারিস অলিম্পিকে ঝামেলার ঘটনা হবে সেটা নিয়ে কিন্তু একটা কিন্তু ধারণা সেটা কিন্তু ইসরায়েলের দ্বারা অনেকদিন ধরেই দেওয়া হচ্ছিল, কারণ ইসরায়েলের যে সিটিজেনরা রয়েছে অর্থাৎ অ্যাথলিটরা রয়েছে তাদের উপর কিন্তু একটা অ্যাটাক হওয়ার ঘটনা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু সতর্ক করতে চেয়েছে ইসরায়েলি গভর্নমেন্ট ফ্রান্সকে। তো সেটার উপর কিন্তু গুরুত্ব ঠিকঠাকভাবে দেয়নি, তারা বলেছে যে ইরানের তরফ থেকে কিন্তু আতঙ্কবাদীকে কিন্তু ইসরায়েলের নাগরিকদের বা ইসরায়েলি অ্যাথলেটদের উপর কিন্তু আক্রমণ করতে পারে, সেটার উপর হয়তো ঠিকভাবে কিন্তু গুরুত্ব কিন্তু তারা দেয়নি। যদি এরপরও যদি দেখা যায় যে কিছু পরিমাণের ঘটনা যেটা হচ্ছে কিন্তু ইসরায়েল অলিম্পিকের ঝামেলার বীজ বুনে দেওয়ার চেষ্টা করেছিল কিছুদিন আগে থেকে, সেটা হচ্ছে কিন্তু এবছর কিন্তু ফ্রান্সে যে ইলেকশনটা ছিল সেখানে কিন্তু কোনো রকমই ঠিকঠাক পার্টি কিন্তু ভোট পায়নি, অর্থাৎ মেজরিটি গভর্নমেন্ট কিন্তু তৈরি হয়নি। তো সেখানে কিন্তু লেফট উইং এবং রাইট উইং কিন্তু সমান কিন্তু সিট পায়, এর ফলে কিন্তু কোনো ঠিকঠাক গভর্নমেন্ট তৈরি না হয় সেখানে কিন্তু একটা খুব পরিমাণে কিন্তু রায়ট হয় এবং একটা কিন্তু ইনম্যাচিওর কিন্তু ডেমোক্রেসি কিন্তু তারা পরিচয় দেয় এবং সেখানে রায়টটা সৃষ্টি হয়। এবং তারপর কি দেখা যায় যে ফ্রান্সের দ্বারা একটা বড় মেজর মুভ সেটা হচ্ছে কিন্তু ফ্রান্সের যে অ্যাথলিটরা ছিল তাদের উপর হিজাবের ব্যান, অর্থাৎ কোনো রকম ধর্মীয় জিনিস পরে বা ধর্মীয় কিন্তু গার্মেন্টসের উপর কিন্তু তারা কিন্তু কোনো রকম অ্যাথলিটরা পরে কিন্তু খেলতে পারবে না, শুধুমাত্র ফ্রান্সের কিন্তু অ্যাথলিটরা। এক্ষেত্রে কিন্তু অন্য দেশের যে অ্যাথলিটরা রয়েছে ইউএই বা কাতার বা সৌদি তাদের কিন্তু যে অ্যাথলিটরা রয়েছে তারা কিন্তু বোরখা বা যেটা হচ্ছে কিন্তু হিজাব সেটা পরে কিন্তু খেলতে পারবে বা কোনো রকম পার্টিসিপেট করতে পারবে। আর একটা মেন যে ঝামেলার কিন্তু মেন কারণ হয়ে উঠে আসছে বা গ্লোবালি যে মেনলি ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে ফ্রান্সকে, একটা হচ্ছে কিন্তু যে এই যুদ্ধের কারণে কিন্তু মেনলি হচ্ছে রাশিয়াকে কিন্তু ব্যান করা হয়েছে এই বছর কিন্তু অলিম্পিক থেকে। তো সেমই যুদ্ধের কারণে কিন্তু ইসরায়েলকে কিন্তু ব্যান করা হয়নি, যেহেতু ইসরায়েল কিন্তু গাজাতে অ্যাটাক করেছে বা রাফাতের ঝামেলাগুলো চলছে, তো সেটা প্যালেস্তাইনের উপর অ্যাটাককে নিয়ে কিন্তু ইসরায়েলকেও ব্যান করার কথা সেটা কিন্তু গ্লোবালি বলা হচ্ছে। কারণ হচ্ছে কিন্তু আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে ব্যান করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু ফ্রান্স খুব পরিমাণে কিন্তু গ্লোবালি কিন্তু আলোচনার সম্মুখীন হয়েছে। এই সব কারণে কিন্তু একটা ঝামেলা হওয়ার কিন্তু আভাস কিন্তু অনেকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। তো এমত পরিস্থিতিতে যখন রেলওয়ে নেটওয়ার্ককে ডিসরাপ্ট করার চেষ্টা করা হয়েছে ফ্রান্সের অলিম্পিক শুরুতেই, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে দেখা যায় যে ফ্রান্সের কিন্তু মেন যে শহর অর্থাৎ প্যারিস যে ক্যাপিটাল সিটি সেখানে দাঁড়িয়ে কিন্তু অলিম্পিক হচ্ছে, সেখানে কিন্তু অনেক নাগরিক যাদের যে একটা স্বপ্নের জিনিস সেটা হচ্ছে কিন্তু তাদের নিজের দেশে খেলা হচ্ছে এবং তারা কিন্তু সেখানে কিন্তু উপস্থিত হতে পারেনি এবং সেখানে কিন্তু তারা স্টেশনে দাঁড়িয়েছিল অনেকে এবং ভিড় হয়। কারণ হচ্ছে কিন্তু রেলওয়ে নেটওয়ার্কের যখন কেবল কেটে দেওয়া হয় এর ফলে কিন্তু তারা যে মেন সিগন্যালটা যাবে অর্থাৎ সিগন্যাল যে দেওয়ার ব্যাপার থাকে ট্রেন লাইনে সেটাই কিন্তু পায়নি। তো এর ফলে কিন্তু তারা কিন্তু ট্রেনটাকেই পুরোপুরিভাবে কিন্তু সার্ভিস দিতে পারেনি, ট্রেন কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিল, ট্রেনকে আগে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ কিন্তু এটা আগে নিয়ে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে ছিল। তো এর ফলে কিন্তু ডিসরাপ্ট হয় ট্রেন নেটওয়ার্ক এবং এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু অর্থাৎ ফ্রান্সের গভর্নমেন্ট কিন্তু দেখছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি ভারতীয় গভর্নমেন্টের এবং ভারতীয় অ্যাথলেটদের যদি মুভ দেখা হয় সেটার ক্ষেত্রে দেখা যাবে যে ভারতীয় গভর্নমেন্টের ক্ষেত্র থেকে বলা হয়েছে যে এবছর 117 জন অ্যাথলিট কিন্তু এবার পার্টিসিপেট করছে ভারতীয় তরফ থেকে এবং যেখানে কিন্তু তারা 69 গেমে কিন্তু এবছর পার্টিসিপেট করছে। তো ভারতীয় গভর্নমেন্ট অনেকদিন আগে থেকেই জিনিসটা লক্ষ্য করছিল যে ফ্রান্সের ঝামেলার ব্যাপারগুলো এবং যেহেতু ভারত থেকে অ্যাথলিটরা যাচ্ছে তাদের কিন্তু সিকিউরিটি দেওয়ার কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু ফ্রান্সীয় গভর্নমেন্টের হাতেই ছিল। তবুও তাদের কিন্তু সিকিউরিটি দেওয়ার জন্য এবছর ভারতীয় গভর্নমেন্ট কিন্তু তার স্পেশাল ফোর্স অর্থাৎ স্পেশাল আর্মি ফোর্স বলতে পারো বা স্পেশাল যে সিএপিএফ এর একটা ফোর্স সেটা কিন্তু পাঠিয়েছে, অর্থাৎ তাদের কিন্তু সিকিউরিটি এনশিওর করার জন্য। যদিও অ্যামাউন্টটা কম অর্থাৎ সিকিউরিটি যে কোয়ান্টিটিটা রয়েছে যে কম পরিমাণে কিন্তু সিকিউরিটি পার্সনরা ভারতীয় আর যে অ্যাথলেটরা রয়েছে তাদের সিকিউরিটি দিতে গেছে, কিন্তু তবুও ভারতীয় গভর্নমেন্টের দ্বারা একটা খুব মেজর কিন্তু মুভ নেওয়া হয়েছে এটার দ্বারা।
তো এইসব মেন কারণ উঠে আসার কারণেই কিন্তু এবার কিন্তু আরো পরিমাণে কিন্তু ঝামেলা চলতে থাকবে এই অলিম্পিকটা শেষ না হওয়া পর্যন্ত। তো দেখতে হবে নেক্সট টাইমে কত ঝামেলা হয় এবং আলটিমেট কতটা কনক্লুশন আসে ঝামেলায়, এবং ফ্রান্স গভর্নমেন্ট কতটা প্রোটেকশন দিতে পারে প্রত্যেকটা দেশের অ্যাথলেটদের, এবং কতটা পরিমাণে কিন্তু সেই ঝামেলাগুলোকে আটকাতে পারে ফ্রান্স গভর্নমেন্ট। তোমাদের কি মনে হয় ফ্রান্স গভর্নমেন্ট সেটাকে আটকাতে পারবে কিনা? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, এবং ভারতীয় গভর্নমেন্টের দ্বারা মুভটা যেটা নেওয়া হচ্ছে সেটা কি কতটা পরিমাণে ঠিক সেটা সম্পর্কেও আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের মতামত কি। তো ভিডিও ভালো লাগলে তথ্য সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।